শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস তারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন হযরতুল আল্লাম মামুনুল হক দামাত বারাকাতুহুম আমাদের স্টেজে উপস্থিত হয়েছে। সেখানে যারা সাক্ষ্য করতে চায়নি তাদেরকে হুমকি দিয়ে চাপ প্রয়োগ করে সাক্ষ্য নিয়ে তারা একটি সিদ্ধান্ত পত্র দিয়েছে যে আজকে 15 ইংলিশ কমিশনের নেই শক্তি প্রকাশ করতে যাচ্ছে আমাদের দেশের ওলামাদেরকে দাওয়াত তাবলীগের মুরব্বীদেরকে হুমকি দিয়ে বলছে মাঠ ছেড়ে দিতে হবে এবং আপনারা আমাদের কথা মতোই কাজ করতে হবে। রাষ্ট্রীয় কোন জিনিসকে ব্যবহার করা আমাদের প্রায় 70 বছর থেকে 70-80 বছর থেকে দাওয়াত তাবলীগের কাজ চলতেছে। আর এই পৃথিবীর দাওয়াত তাবলীগের মূল ইজতেমাটা এখানে ঢাকায় যে ইহুদিদের দূষণরা দাওয়াত তাবলীগকে ধ্বংস করেছে, পৃথিবীর প্রত্যেক মসজিদের মধ্যে বিদ্যা ঢুকাইছে। এই দাওয়াত তাবলীগের এই দূষণ আর দুর্গন্ধরা দাওয়াত তাবলীগের কোন মসজিদ বা টঙ্গী ইজতেমা মাত্রায় ব্যবহার করতে পারবে। আমরা আমাদের উপদেষ্টাদেরকে বলবো যে আপনারা বৈষম্য বিরোধী সরকার, আমরা এই বৈষম্য হইতে দিব না। যদি 5% 10% দুষ্ট তাবলীগের নামে এদেরকে অংশ দেওয়ার চেষ্টা করেন তাহলে এই দেশের রাষ্ট্রীয় কাজে আপনার আওয়ামী লীগের যারা সেখানে কোনো গুণা করে নাই এখনো দেশে আছে তাহলে তাদের কাছ থেকেও উপদেষ্টা নেন, তাদেরকেও আপনার অংশীদার বানান। আওয়ামী লীগকে অংশীদার বানাইতে আপনাদের যে আইনে বাঁধাতে এইভাবে দিনই কাজে আর দাওয়াত তাবলীগের কাজে এই দুষ্ট ইহুদিদের চোখ সাতপন্থীদেরকে টঙ্গী ইজতেমা আমরা ব্যবহার করতে দিব না, মুসলমান ব্যবহার করতে দিব না, কাকরাইও ব্যবহার করতে দিব না। আপনাদের অনুরোধে আমরা আমাদের সিদ্ধান্ত সোহরাওয়ার্দী উদ্যানে যা জানিয়েছিলাম এটা থেকে আমরা পিঠে চলে আসছি দেশের শান্তি রক্ষার জন্য। আপনারা যদি বুঝাইতে থাকেন তাহলে আমাদের ওই সিদ্ধান্ত গাছকে দিব না। আপনারা যদি ক্ষমতা থাকে তাহলে আপনাদের পুলিশের আওয়ামী দূষণটা সহ আছে কিভাবে গেলে আমরা এই সরকারের দেশকে শান্তি রাখতে চাই, সরকারের সহযোগিতা করতে চাই। সরকারের মধ্যে কোন মানুষ এক পক্ষে দুষ্ট মানুষের কথা শুনে তাদের যদি টাকা অপরাধ করতে চায় তাহলে আমরা আবার আওয়ামী লীগকে যেভাবে ঝাড়ু দিয়ে করানো হয়েছিল এই সরকার এই প্রশাসনকে আবার ঝাড়ু দিয়ে করানো, যার জন্য আমাদেরকে শান্তিতে দিনের কাজ করতে দেন। টঙ্গী ইজতেমা আর দাওয়াত তাবলীগের কাজের জন্য কোন পলিটিক্যাল মিটিং হবে না, আর দাওয়াত তাবলীগের মুরব্বীদের সাথে সরকার বসে এটা মিটমাট করবেন। অন্য কোন ফরম এই ফয়সালার জন্য নয়, আমরা এখানে মেনে নিব না। আলহামদুলিল্লাহ আমিন আমিন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আয় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, সিরাতুল মুস্তাকিমের উপরে চলার আমাদেরকে তৌফিক দেন। আমাদের প্রশাসনের কর্মচারী যারা আছে এই জাতির হিতাকাঙ্ক্ষী হিসাবে কাজ করা, দেশের শান্তি রক্ষা করার কাজ করার তৌফিক দান করেন। এই সরকারের কারো কোনো অধিকার নাই দেশের জনসাধারণের বিরুদ্ধে ঘরে বসে বসে কোন সিদ্ধান্ত করবে। আল্লাহ এই সব সিদ্ধান্তকে আপনার দুলিশাত করে দেন। এই দেশের মানুষের ওলামাদের বিরুদ্ধে, দাওয়াত তাবলীগের বিরুদ্ধে যত ধরনের ইহুদি আগ্রহের ষড়যন্ত্র সবকে মিটমাট করে দেন। আল্লাহ আমাদের কমজোরিকে দূর করেন, এই দেশের মুসলিম মাদ্রাসাকে হেফাজত করেন, দাওয়াত তাবলীগকে হেফাজত করেন, এই দেশকে শান্ত বানান, এই দেশকে ডেভেলপ করার জন্য সবাই মিলেমিশে কাজ করার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিহি ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই প্রতিবাদ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের
মোহতারাম সহ সভাপতি বসিরানা আলমিন হযরত মাওলানা মুহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহুম সময়ের অভাবে হযরতকে বক্তব্যের জন্য সুযোগ দিতে পারি নাই। বাকি আমাদের মুরব্বিয়ানে কেরামের ধারাবাহিক বক্তব্য হবে। এই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, সবাই আমরা 3 সেটের দিকে মাঠের দিকে আমরা রওনা দেই। ধারাবাহিকভাবে আসরের নামাজের পর থেকে সবগুজারি আমল সহ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। সবাই সুশৃঙ্খলভাবে আমরা মাঠে প্রবেশ করি। আমাদের সাথীবৃন্দ ঢাকার যে সমস্ত হালকা সবগুজারি পয়েন্টের সাথীরা আসছি, আমরা একটা